শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন ও আমরণ অনশনের চাপে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ এবং সহ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কুয়েটে উদ্ভূত সংকট নিরসন ও শিক্ষা কার্যক্রম সচল রাখতে উপাচার্য ও সহ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সার্চ কমিটি গঠন করে নতুন নিয়োগ দেওয়া হবে এবং ততদিন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় জ্যেষ্ঠ অধ্যাপকদের একজনকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হবে। 18 ফেব্রুয়ারির ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ দাবিকে ঘিরে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে কুয়েট ক্যাম্পাস। 25 ফেব্রুয়ারি সব আবাসিক হল বন্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর 13 এপ্রিল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। 14 এপ্রিল রাতে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই বহিষ্কারের প্রতিবাদে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা গেল রোববার 24 ঘন্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হওয়ার সোমবার থেকে শুরু হয় আমরণ অনশন। টানা 58 ঘন্টা অনশনের পর গত বুধবার দিবাগত রাত 1টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিমুদ্দিন খান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো বার্তা পড়ে শোনানোর সময় তিনি জানান, সমস্যা নিরসনে উপাচার্য ও সহ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অস্থায়ীভাবে একজন জ্যেষ্ঠ অধ্যাপক উপাচার্যের দায়িত্ব পালন করবেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।